আচ্ছা, সৃষ্টি তত্ত্ব নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে যে সৃষ্টি হলো কিভাবে। মানে ব্রহ্ম একা ছিলেন, তার ইচ্ছা হলো 1 থেকে 2 হবে। ঠিক মাথায় ঢোকে না বিষয়টা, কারণ ব্রহ্ম বিষয়টাই এমন যেখানে মন বুদ্ধি যেতে পারে না, ধরতে পারা মুশকিল, ধরাই যায় না। যদি চণ্ডীতে আসি, এই যে শ্রী শ্রী চণ্ডী, সেখানে আমরা পাবো সৃষ্টির আদিতে মহালক্ষ্মী ছিলেন। তিনি নিজেকে 3 ভাগে ভাগ করলেন: মহাসরস্বতী, মহাকালী আর মহালক্ষ্মী বা লক্ষ্মী। তা এখন প্রশ্ন হচ্ছে যে লক্ষ্মী বা মহালক্ষ্মী বা প্রকৃতি একা কিভাবে সৃষ্টি করে, এইটা নিয়ে মাথায় বেশ কদিন ধরেই ঘুরছিল। তা আমি জানলাম পার্থেনোজেনেসিস বলে এক ধরনের পদ্ধতি আছে, যেখানে বংশ বৃদ্ধির জন্য পুরুষের কোনো প্রয়োজন হয় না, যেখানে প্রকৃতি একাই বংশ বৃদ্ধি করতে সক্ষম। মানে কোনো রকম পুরুষের হেল্প ছাড়াই প্রকৃতি বংশবৃদ্ধিতে সক্ষম। সেটাকে বলে পার্থেনোজেনেসিস। এবার সেটাই ভাবছি যে তিনি ঈশ্বরী, তিনি সাক্ষাৎ পরা প্রকৃতি, তার ক্ষেত্রে আর কি অসম্ভব, তাই না? অনেক স্বল্প বুদ্ধি সম্পন্ন মানুষ, এরকম বলাটা হয়তো ভুল হবে, কারণ আমিও অধিক বুদ্ধি সম্পন্ন এরকমটা তো বলছি না। তো কিছু মানুষ বলেন যে না, পুরুষ ছাড়া সৃষ্টি কি করে হবে? পুরুষ মানে কি? পুরের ভেতর যিনি থাকেন তিনি পুরুষ। মানে এইটা যদি পুর হয়, এর ভেতরে যে প্রাণ আছে, এই সমস্ত প্রাণী হচ্ছে পুরুষ। তার মানে পুরুষ বলে একটু ভেবে দেখুন, আলাদা করে কিছু নেই, প্রকৃতিই পুরুষ হয়েছেন। মানে প্রকৃতিরই একটা ফর্ম পুরুষ। এই গানে আছে, শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য কাহে। তার মানে প্রকৃতি নিজেই পুরুষের সৃষ্টি করছে এবং নিজেই সৃষ্টি কার্যে পুরুষের সঙ্গিনী হয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই সৃষ্টি কাজ।